হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা পুরনো ব্লাউজের মাপে নতুন ব্লাউজ কাটিং করবেন। খুব সহজভাবে বুঝিয়ে দেব। ভিডিওটি একবার দেখলে যে কোনো সাইজের জন্য আপনারা ব্লাউজ কাটিং করতে পারবেন। তো বন্ধুরা, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন। স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এখানে পুরনো একটি ব্লাউজ নিয়েছি, আর হুকগুলো কিন্তু আমাদের সব লাগিয়ে নিতে হবে। এখানে আমি একটি পেপার নিয়েছি, এই পেপারে আমি সমস্ত মেজারমেন্টগুলো লিখে নেব। এরপরে দেখুন, এই ব্লাউজে যে পারফেক্ট মাপটা রয়েছে সেটাই কিন্তু আমরা নিয়ে নেব, ঠিক আছে? তো পেছন থেকে প্রথমে আমরা ঝুলের মাপ নিয়ে নেব। তো ব্লাউজটিকে এভাবে টান টান করে ধরতে হবে। তো এখানে আমার ঝুল হয়েছে 14 ইঞ্চি। এরপরে পুটের মাপ নেব। তো পেছন থেকে আর কোনো মাপ নেব না, যা নেব এবার সামনে থেকে নিতে হবে। সমস্ত মাপগুলো কিন্তু এবার সামনে থেকেই হবে, ঠিক আছে? তো পুটের মাপ নেব। সিম্পল এরকম ব্লাউজটি রাখবেন, রেখে তারপরে মাপটি নেবেন। কাঁধ কিন্তু কোনো রকমভাবে সরাবেন না, ঠিক আছে? এখানে যে হাতার জয়েন্টটা রয়েছে, সে দুটো হাতার জয়েন্ট পর্যন্ত আমরা দেখুন এইভাবে ফিতেটাকে ধরবো, ধরে আমরা পুটের মাপ নিয়ে নেব। তো এখানে পুট আছে 11 ইঞ্চি, তো আমি 11 ইঞ্চি নিয়ে নিলাম। এরপরে আমরা মোহরার মাপ নেব। তো ফিতেটাকে কাঁধের সাইড থেকে ধরবো, ধরে দেখুন এইভাবে কিন্তু রাউন্ড করে নেব না, জাস্ট ফিতেটাকে এইভাবে ফেলবো, ফেলে রেখে তারপরে নিয়ে নেব। তো এখানে আছে আমার কত, 5 ইঞ্চি। এখানে আছে 5 ইঞ্চি, ঠিক আছে? তো আমি 5 ইঞ্চি নিয়ে নেব। এরপরে ছাতির মাপ নেব। তো ছাতির মাপ কিভাবে নেব দেখুন, আমাদের যে ব্রা খাপটা রয়েছে এইভাবে কিন্তু বেশি টানাটানি করব না, ঠিক আছে? তাহলে অনেকটাই মাপ চলে আসবে। আমরা হালকা করে একটু টেনে নেব। তো এখানে এসে দেখুন 9.5 ইঞ্চি। তো 9.5 ইঞ্চি 4 ডবল কত হবে আমাদের, 38 ইঞ্চি। তো আমাদের ছাতির মাপ আছে 38 ইঞ্চি। এরপরে আমাদের কোমরের মাপ নিতে হবে। তো কাপড়টিকে একদম টেনে নিতে হবে, টেনে তারপরে মাপটি নিয়ে নিতে হবে। তো এখানে আমার এসে 17 ইঞ্চি। তো 17 ডবল হচ্ছে 34 ইঞ্চি। তো 34 ইঞ্চি নিয়ে নেব। এরপর নেব পয়েন্টের মাপ। এখানে যে ব্রা খাপের যে জয়েন্টটা রয়েছে এখান পর্যন্ত কিন্তু আমাদের পয়েন্টের মাপ হবে, ঠিক আছে? তো কাঁধের থেকে ফিতেটাকে এই জয়েন্ট পর্যন্ত ধরবো। তো এখানে এসছে আমার 9 ইঞ্চি। তো এখানে আমার পয়েন্টের মাপ হচ্ছে 9 ইঞ্চি। তো 9 ইঞ্চি নিয়ে নিলাম। এখন ব্রা খাপের মাপ নিচ্ছি। তো আমার এখানে ব্রা খাপের মাপ হয়েছে 6 ইঞ্চ। 6 ইঞ্চি নিয়ে নেব। এখন সামনের গলার মাপ নেব। তো এইভাবে কিন্তু আমি রাউন্ড করে মাপটি নেব না, জাস্ট কাঁধের কাছ থেকে ফিতেটাকে এইভাবে রাখবো, রেখে আমরা মাপটি নিয়ে নেব। তো এখানে এসে আমার 5.5 ইঞ্চ, ঠিক আছে? তো 5.5 ইঞ্চি সামনের গলার জন্য নিয়ে নেব। এরপরে পেছনের গলার মাপ নেব। তো কাঁধের থেকে দেখুন ফিতেটাকে এভাবে রাখবো, রেখে আমরা পেছনের গলার মাপ নিয়ে নেব। তো এখানে এসে আমার 8 ইঞ্চ। তো আমি 8 ইঞ্চ নিয়ে নেব। এখন হাতার মাপ নিয়ে নেব। তো হাতার লম্বা মাপ আছে এখানে 6 থেকে 2 পয়েন্ট কম আছে। তো আমি এখানে 6 ইঞ্চি নিয়ে নেব। এরপরে মুহুরির মাপ নেব হাতার। তো মুহুরি আছে দেখুন এখানে আমার আছে টোটাল 6 ইঞ্চ। তো 6 ইঞ্চ নিয়ে নেব। এখন নেব মোহরার মাপ। তো দেখুন এইভাবে কাঁধের থেকে ফিতেটাকে রাখবো, রেখে রাউন্ড করে কিন্তু আমরা মোহরার মাপ নিয়ে নেব। তো এখানে কিন্তু টেনে টেনে নেবেন কাপড়টিকে, নিয়ে তারপরে মোহরার মাপ নিতে হবে। তো এখানে আমার মোহরার মাপ এসছে, এখানে আমার মোহরার মাপ এসছে 8 ইঞ্চ। তো এখানে আমার সমস্ত মাপগুলো নেওয়া হয়ে গেছে। এখন আমি
নতুন কাপড়ে ড্রয়িংটি করে নেব। এখানে আমি লাইলিন কাপড়ের উপরে কাটিং করে নেব। তো আমি কাপড়টিকে দেখুন দুটি ভাঁজ করে নিয়েছি। আর প্রথমে কিন্তু আমাদের ব্যাক পার্ট কাটিং করতে হবে। তো আমার হাতের দিকে আছে জয়েন্ট দিক, ঠিক আছে। তো জয়েন্ট দিক থেকে কিন্তু আমাদের কাটিংটি করতে হবে। তো প্রথমে ঝুলের মাপ নিয়ে নেব। তো ঝুল আছে এখানে 14 ইঞ্চি। তো 14 আরও 1 ইঞ্চি এক্সট্রা নেব সেলাই মার্জিনের জন্য। তাহলে টোটাল নেব এখানে ঝুলের মাপ 15 ইঞ্চি। এরপরে পুটের মাপ নেব। তো পুট আছে আমার এখানে 11 ইঞ্চি, ঠিক আছে। তো 11-র হাফ নিয়ে নেব 5.5 ইঞ্চি। এরপরে আর্মহোলের মাপ নেব। তো এখানে আর্মহোল দেখুন কত আছে, 5 ইঞ্চি, তাই না। তো এখানে আমি কিন্তু 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, কারণ আমাদের সেলাই মার্জিনে কিন্তু চলে গেছে। আমি পারফেক্ট ব্লাউজের মাপ নিয়েছিলাম। তো এখানে 6 ইঞ্চ আর্মহোলের জন্য নিয়ে নিলাম। এরপরে দাগ দুটি মিলিয়ে নেব। এরপরে নেব ছাতির মাপ। তো ছাতি এখানে আমাদের 38 ইঞ্চি হয়েছিল, তাকে 4 দিয়ে ভাগ করলে হবে 9.5 ইঞ্চি। আরও 2 ইঞ্চি এক্সট্রা নেব। এরপরে আছে কোমরের মাপ। তো কোমরের মাপ আমাদের কত আছে, 34 ইঞ্চি। তো এখন আমি কোমরের মাপ নেব না, যখন ফিটিংস করব তখন কোমরের মাপ নিয়ে ফিটিংসটি করে নেব, কারণ আমাদের পেছনের পার্ট দিয়ে কিন্তু আমরা সামনের পার্ট কেটে নেব, ঠিক আছে। এখানে আমাদের ছাতির মাপ টোটাল হয়েছে 11.5 ইঞ্চি। সেখান থেকে হাফ ইঞ্চি কমিয়ে 11 ইঞ্চিতে কোমরের কাছ থেকে পয়েন্ট করে নিলাম। এখন দাগগুলো মিলিয়ে নেব। এরপরে আর্মহোলে শেপ দেওয়ার জন্য 1.5 ইঞ্চি ওপরে একটি পয়েন্ট করে দিলাম। আর এখানে যে আর্মহোল 6 ইঞ্চি নিয়েছি তার মিডিলে নিয়ে তারপরে এইভাবে শেপ দিয়ে নেব। এরপরে গলার মাপগুলো নিয়ে নেব। তো গলার চওড়া নেব এখান থেকে 2 ইঞ্চ। এখানে আমি ফিতে দেব না, যারা ফিতে দেবেন তারা 2.5 ইঞ্চি 3 ইঞ্চি নিয়ে নিতে পারেন। এখন আমি গলার লম্বার মাপ নেব। তো গলার লম্বার মাপ ছিল আমার কত, 8 ইঞ্চি। তো 8 ইঞ্চি আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 9 ইঞ্চি নিয়ে নেব। এখান থেকে চওড়া নেব 3 ইঞ্চ। এটা গোল গলা করব, একটু ছড়ানো করব, তার জন্য আমি 3 ইঞ্চ নিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো গলার ডিজাইনটি করে নিতে পারবেন। এখন রাউন্ড শেপ করে নিচ্ছি। এরপরে এখান থেকে কাঁধের কাছ থেকে 2 সুতোর মতো একটু ডাউন করে দিলাম, যাতে কাঁধ থেকে ব্লাউজটি খুলে না পড়ে। এরপরে আমাদের কোমরের কাছ থেকে টেকিংয়ের মাপ নেব। তো চওড়া নিয়েছি 5 ইঞ্চ এবং লম্বাও নেব 5 ইঞ্চ। দুপাশ থেকে হাফ ইঞ্চ করে 1 ইঞ্চ আমাদের টেকিং দিয়ে নিতে হবে। এটা যে কোনো ব্লাউজের জন্য টেকিংটি দিয়ে নিতে হবে। তো এখানে আমার সমস্ত ড্রয়িং করা হয়ে গেছে। এখন কাটিং করে নেব। পার্টের কাটিংটি হয়ে গেছে। এখন সামনের পার্টে আমরা ড্রয়িংটি করে নেব। তো দেখুন কাপড়টিকে কিন্তু আমি এভাবে ঘুরিয়ে নিয়েছি, আর খোলা দিকটা কিন্তু আমাদের দিকে থাকবে। তো খোলা অংশটা আমি নিজের দিকে নিয়েছি, যেহেতু আমাদের সামনের দিকে হুক বসবে। এরপরে সামনের থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে। এখন দাগগুলো মিলিয়ে নেব। এরপরে দাগের পর থেকে আমাদের পেছনের পার্ট এভাবে বসিয়ে নিতে হবে, নিয়ে শোল্ডার থেকে আর্মহোল থেকে মার্কগুলো করে নেব। এখন পেছনের পার্ট তুলে রাখবো, এটা এখন আমাদের আর প্রয়োজন হবে না। এখন সবার প্রথমে সামনের গলার মাপ নেব। তো সামনের গলা রয়েছে এখানে 5.5 ইঞ্চি, আরও তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব 6.5 ইঞ্চি। এখান থেকে চওড়া নেব 3 ইঞ্চি, নিয়ে দাগগুলো মিলিয়ে বক্স করে নেব। এখন আমি ভেতর থেকে রাউন্ড শেপ করে নিয়েছি। আপনারা চাইলে হালকা করে বাইরে থেকেও রাউন্ড শেপ করে নিতে পারেন, ঠিক আছে। তো এখন আমরা বাজ পয়েন্টের মাপ নেব। তো পয়েন্টের মাপ এখানে 9 ইঞ্চি আছে, তার সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, কারণ আমাদের ব্রা খাপের যে সেলাই মার্জিনটা হয়, কাঁধের থেকে সেলাই মার্জিনটা হয়, সেখানে চলে যাবে। তো 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম, টোটাল নিলাম 11 ইঞ্চি।
এরপরে এখান থেকে আমাদের কাটুরির মাপগুলো দিয়ে নিতে হবে। তো এখানে আমার ছাতি ছিল 38 ইঞ্চি, তাকে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হবে 3.8 ইঞ্চ। তো প্রথমে 3.8 ইঞ্চ নেব, আরও প্লাস করে 3.8 ইঞ্চ নিতে হবে। আরও 1.5 ইঞ্চ আমি এক্সট্রা নিয়ে নেব। এটা যাদের ফুল বাস্ট ভারী তারা কিন্তু 1.5 ইঞ্চ নিয়ে নেবেন, আর নয়তো 1/2 ইঞ্চ নিয়ে নেবেন, ঠিক আছে। তো এখানে আমার টোটাল কত হয়েছে দেখুন, টোটাল এসছে 8.5 ইঞ্চ। তো এর মিডিলটা আমরা বের করে নেব। এইভাবে ফিতেটা রাখবো, রেখে মিডিলটা বের করে নেব। তো এটা হচ্ছে আমাদের কাটুরির মিডিল পয়েন্ট, ঠিক আছে। এখন কাটুরির শেপগুলো আমরা দিয়ে নেব। এখান থেকে 1.2 ইঞ্চ নেব, এখান থেকেও 1.2 ইঞ্চ, এখান থেকেও 1.2 ইঞ্চ নেব, আর এখান থেকে নেব 1/2 ইঞ্চ। এটা যে কোনো ব্লাউজের জন্য 1/2 ইঞ্চ নিয়ে নেবেন। তো এখন পয়েন্টগুলো মিডিলে যোগ করে দেব। এখান থেকে আমি হালকা করে রাউন্ড শেপ করে নেব। এরপরে সামনের গলার জন্য আরেকটি মাপ নিয়ে নিতে হবে। তো এখানে নেব 6 ইঞ্চ, 6 ইঞ্চ নিয়ে নিলাম। এরপরে আমাদের সামনে তালপাটের জন্য 1/2 ইঞ্চ নিচে এভাবে ডাউন করে রাউন্ড করে নেব, ঠিক আছে। এখান থেকে আমাদের 2.5 ইঞ্চি ভেতরে একটি পয়েন্ট করে নেব। এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্য। এখন এই 3টে দাগ মিলিয়ে নেব। এরপরে এই সাইড থেকে 2 সুতোর মতো একটু বাড়িয়ে নেব, নিয়ে এরকম কোণ করে দাগটি টেনে নেব। 1 নাম্বার পার্ট তৈরি হয়ে গেছে। এখন 2 নাম্বার পার্ট তৈরি করব। তার জন্য দেখুন নিচে 4 ইঞ্চি নিয়ে নিলাম লম্বা। এরপরে দাগটিকে সোজা করে এইভাবে টেনে নিলাম, নিয়ে এখন সামনের থেকে 1/2 ইঞ্চ একটু পয়েন্ট করে রাউন্ড শেপ করে নেব। এখন এই দাগগুলো মিলিয়ে নেব। 2 নাম্বার পার্ট তৈরি হয়ে গেছে। এখন 3 নাম্বার পার্ট তৈরি করার জন্য দেখুন ফিতাটাকে এইভাবে ধরবো। তো এই পর্যন্ত এসছে আমার 5.5 ইঞ্চ। এখান থেকে আবার ধরবো, তো এতটা হয়েছে আমার 9 ইঞ্চ। এবার টোটাল মাপটি নিয়ে নেব। তো এখানে আমার 9 ইঞ্চ হয়েছিল, তো 1 ইঞ্চ কমিয়ে আমরা 8 ইঞ্চ নিয়ে নেব, কারণ এখানে যে ব্রা কাপের সেলাইটা আমাদের করব সেখান থেকে 1 ইঞ্চই চলে যাবে। তো এখন এইভাবে একটু হালকা করে কোনা করে দাগটি টেনে নিলাম। তো 3 নম্বর পার্ট তৈরি হয়ে গেল। এখন আমরা বেল পার্ট তৈরি করব। তো তার জন্য লম্বা নিয়েছি 4.5 ইঞ্চি। এখন দাগটিকে এইভাবে সোজা করে টেনে নেব। এখন পেছনের পার্ট বসিয়ে দেব, বসিয়ে আমাদের চওড়ার মাপটি নিয়ে নেব। এরপর দেখুন এই রাউন্ড শেপটা হালকা করে এইভাবে টেনে নিলাম। তো এখানে আমাদের সমস্ত ড্রয়িং করা হয়ে গেছে। এখন কাটিং করে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন আমি সামনের পার্ট কাটিং করে নিয়েছি। এরপরে হাতা কাটিং করব। হাতার ড্রয়িংটি করে নেব। তো এখানে 2টি হাতা একই সাথে কাটিং করব, তার জন্য 4 ভাঁজ করে নিয়েছি। হাতা লম্বার মাপ নেব। তো হাতা লম্বা ছিল 6 ইঞ্চ, তার সাথে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল নেব 7 ইঞ্চ। এরপরে 3 ইঞ্চ নিচে ডাউন করে দেব, কারণ এখানে আমরা মোহরা শেপ দেব। এখন দাগগুলো মিলিয়ে নিচ্ছি। তো আমরা মোহরার মাপ কিভাবে নেব, আমরা পেছন পার্ট থেকে আমরা মোহরার মাপ নিয়ে নেব, ঠিক আছে। তো এখানে আমরা কাঁধের জয়েন্ট থেকে ফিটিংস লাইন পর্যন্ত মোহরার মাপটি নিয়ে নেব। তো ফিতেটাকে এইভাবে ধরবো, ধরে মোহরার মাপ এসে দেখুন এখানে 7 ইঞ্চ। তো ফিতেটাকে এইভাবে লম্বালম্বি করে ধরবো, ধরে এখানে 7 ইঞ্চ নিয়ে নেব, আর 2 ইঞ্চ নেব এক্সট্রা। এখন হাতার মুহুরির মাপ নেব। তো মুহুরি আমি ওখানে 6 লিখেছিলাম, 6-এর ডবল হচ্ছে 12 ইঞ্চি। তো আমাদেরকে হাফ নিতে হবে। তো এখানে 6 ইঞ্চ নিয়ে নিলাম, আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে তারপর দাগগুলো এখন মিলিয়ে দেবো। এখন আরমহলের শেপ দেওয়ার জন্য কিছুটা দূর থেকে দেখুন 1.5-2 ইঞ্চি ছেড়ে তারপর কিন্তু আরমহলের শেপটি দিয়ে নিচ্ছি। একদম কোণ থেকে শেপটা দেবেন না। এরপরে এখানে দেখুন মোহরা ছিল কত, 8 ইঞ্চি। তো 8-এর ডবল হচ্ছে 16 ইঞ্চি। তো
তো এখানে দেখুন এইভাবে ঘুরিয়ে রাউন্ড করে নিয়ে দেখুন 8 আমাদের পারফেক্ট চলে এসেছে। তো এখন আমি তালপাট কাটিং করব। তো সামনের পাটের জন্য দেখুন তালপাট কিন্তু একদিক থেকেই আমাদের কাটিং করতে হবে। তো হাতা ড্রয়িং করা হয়ে গেছে, এখন কাটিং করে নেব। এখানে আমার সমস্ত কিছু কাটিং করা হয়ে গেছে। আর ব্রা খাপের যেই মাপটি আমি নিয়েছিলাম সেটা কিন্তু সেলাই করার সময় ব্রা খাপের মাপটি নিয়ে তবেই সেলাইটি করতে হবে। তো এই সেলাই ভিডিওটি আপনারা কে কে দেখতে চাইছেন তো প্লিজ কমেন্ট করে জানাবেন। কোথাও কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল, নেক্সট দিন অন্য ভিডিও নিয়ে চলে আসবো।